আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিশি আক্তার। আমার সেশন হচ্ছে 18-19। আমি পড়াশোনা করছি পপুলেশন সায়েন্সের ডিপার্টমেন্টে। আমার হল হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব হল। আর আমি ডাকসুতে কেন্দ্রীয়তে লড়ছি হচ্ছে কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে স্বতন্ত্র প্রার্থী। সো সকলের দোয়া কামনা করছি। আর স্বতন্ত্র থেকে নির্বাচন করা আসলে অনেক ডিফিকাল্ট। সেটা কি ডিফিকাল্ট আমি একটু বলি। সেটা হচ্ছে কোনো প্যানেল থেকে করলে হয় কি অনেক কর্মী থাকে প্রচারণা করার জন্য। তো সেই জায়গা থেকে আমাকে ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান সবার কাছে পৌঁছাইতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। তারপরে আমি যদি বলি যে মিডিয়া কভারেজটা যদি বলি, কোনো দলের থেকে যদি আসলে কেউ প্রচারণাটা করে মিডিয়া কভারেজটা বেশি হয় সেক্ষেত্রে, কিন্তু স্বতন্ত্র থেকে করলে আসলে ওই কভারেজটা আমরা পাচ্ছি না বা হচ্ছে না। তো এটা একটা ডিফিকাল্টিস গেল। আরেকটা ডিফিকাল্টিস হচ্ছে যে বাজেটের একটা বিষয় থাকে আসলে, মানে একটা নির্বাচন করতে গেলে ন্যূনতম তো একটা খরচ থাকে। তো এই ব্যাকআপটা হচ্ছে যদি আমি কোনো প্যানেল থেকে করতাম তাহলে আমি হচ্ছে ইজিলি পাইতাম। তো এটাও হচ্ছে একটা ডিফিকাল্টিস। আর স্বতন্ত্র থেকে করতে গেলে ধরেন ফেস ভ্যালুটাও একটু কম থাকে, সবাই একটু কম চিনে, যদিও সে যোগ্য প্রার্থী, আমি নিজেকে মনে করছি যোগ্য, কিন্তু আসলে প্যানেল থেকে আসলে আমার বিষয়টা একটু ইজি হইতো। তো এই ধরনের বেশ কিছু আসলে ডিফিকাল্টিস আছে। আর আমি এই পদটা কেন চুজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে সবার হয়ে কথা বলা উচিত, আর আমি এটা পারবো কথা বলতে। কারণ হচ্ছে যারা ভালো স্টুডেন্ট ওরা আসলে হেল্পিং হ্যান্ড হয় না কারো, সত্যি কথা যেটা, কারণ ওরা পড়াশোনা নিয়ে বিজি থাকে। যারা একটু কম মানে খারাপ স্টুডেন্ট থাকে ওরা হচ্ছে গিয়ে ফ্রেন্ডদেরকে টাইম দেয়, হেল্প করে। আর যেহেতু আমাদের পড়াশোনাটা এখন আসলে গদ বাঁধা, তো আমরা একাডেমিক্যালি ভাই যা যা পড়ি সেটা হচ্ছে যে আমাদের স্কিল বেস না আসলে। তো আমার মেন কনসার্ন হচ্ছে যে মানে আমার কনসার্ন হচ্ছে যে সাধারণ শিক্ষার্থী যে ক্যাম্পাসে যে বেসিক প্রবলেমগুলো সবাই ফেস করে ওখানে আমার মেইন কনসার্ন। বাট এর বাইরেও হচ্ছে আমি যেহেতু কেরিয়ার নিয়ে কাজ করছি, তো সেখানে আমার মেইন কাজ করার জায়গা হবে যে ইন্টার্নশিপের যে জায়গাটা। আমি এখনও ইশতেহার দেইনি, কারণ আমি এখনও সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলতেছি যে তারা কি চায়, তাদের ডিমান্ড অনুযায়ী আমি আমার ইশতেহারটা করব। তারপর আমি পার্সোনাল জায়গা থেকে যেগুলো প্রবলেম ফেস করেছি সেগুলো হচ্ছে ভাইয়া আমাদের ইন্টার্নশিপের যে জায়গাটা। দেখেন আমরা এত এত স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে একটা প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয়ে আসি, কিন্তু ইন্টার্নশিপের জন্য আমাদের মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াইতে হয় কেন? আমাদেরকে সবাই ডেকে নিবে, তাই না? বা ধরেন যারা বিসিএস দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ, যে যেই ক্যারিয়ারেই যাচ্ছে, তো এটার জন্য হচ্ছে গিয়ে ভাই আমাদের যে মিডিয়াম হিসেবে আমাদের কোনো কিছু নাই। বা ধরেন আমরা উচ্চশিক্ষার কথা যদি বলি, সেখানেও কিন্তু প্রাইভেট স্টুডেন্টরা এগিয়ে কেন? কারণ ওদের পড়াশোনা স্কিল বেসড। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও পুরনো সিস্টেমের মধ্যে পড়ে আছে, আমি চাই এই সিস্টেমটা পরিবর্তন হোক। সেটা প্রশাসনের দিক থেকে হোক বা সরকারের দিক থেকে হোক, আমরা এই সিস্টেমটা পরিবর্তনটা চাই। বা হইতে পারে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত স্টুডেন্ট, কিন্তু আমাদের যে পার্ট টাইম যে কাজ করার জায়গাটা, বিদেশ গেলে কিন্তু পার্ট টাইম করে একটা স্টুডেন্ট নিজেকে চালাইতে পারে, বাট ওই সিচুয়েশনটা কিন্তু আমাদের নাই। আমাদের জাস্ট একটাই জায়গা, সেটা হচ্ছে ভাই টিউশন। এখন টিউশন করলে তো ওখানে আসলে কোনো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি চাই যে যেই সাবজেক্টে পড়ছে ওই সাবজেক্ট ওরিয়েন্টেড যেন জব অপরচুনিটিটা ক্রিয়েট করে দিতে পারি। বা হইতে পারে একটা স্টুডেন্ট ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চায়, হইতে পারে আমি এখানে চেইন অফ কমান্ড হয়ে যে ঠিক আছে তুমি এনজিওতে কাজ করবা, ওখানে আমি ওদের অ্যারেঞ্জ করে দিতে পারি, তাদের সাথে কথা বলাই দিতে পারি যে এই ছেলেটা কোয়ালিফাইড, এরা কোয়ালিফাইড, এদেরকে আপনারা নিয়ে নেন। বা আফটার ইন্টার্নশিপ ওখানেই যেন তার একটা পার্মানেন্ট জব হয়ে যায়, ঠিক আছে? বা ধরেন ক্যাম্পাসের আসলে অনেক প্রবলেম ভাই, আমি সবার সাথে কথা বলে ফিডব্যাক নিচ্ছি। বা আমি যদি আমাদের লাইব্রেরির কথাই বলি, দেখেন লাইব্রেরিতে যারা পড়াশোনা করে, ধরেন নামাজের জন্য একটা ভাই মসজিদে গেল, কিন্তু তার ধরেন তার 80,000 টাকার বা 1 লাখ টাকার একটা ল্যাপটপ সে রেখে চলে যাচ্ছে, বাট কোনো সিকিউরিটি নেই, হারাই যাইতে পারে। এই যে পার্সোনাল ডেস্কের সাথে একটা করে লকার সংযুক্তি করা, এরকম আরও অনেকেই বলতেছে ডিমান্ডগুলো। তো আমি নোট করতেছি যে দেখি আসলে পরবর্তীতে আমি কিছু করতে পারি কিনা। তো এগুলো গেল। আর ওভারঅল আমি আসলে ওই জায়গাতেই বলবো যে আমাদের স্কিল বেস পড়াশোনাটার দিকে জোর দেওয়া উচিত। আর হচ্ছে আমি আমার জায়গা থেকে হচ্ছে যতটুকু চেইন অফ কমান্ড করিয়ে দেওয়া যায়, যে এই জায়গায় আমি যদি কথা বলে দেই বা মিডিয়াম হিসেবে কাজ করি, একটা সেমিনার করি, যে একটা সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক, একটা কোলাবোরেশন করাই দিতে পারি যেন শিক্ষার্থীদের জীবন হচ্ছে সহজ হয়। বা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে যতটুকু ন্যায্যতা, তার এই ন্যায্যতাটুকু যেন সে প্রশাসনের থেকে পায়। আমাদের পড়াশোনাটা যেমন, আমি আরেকটা কথা বলি ভাইয়া, ধরেন যারা সায়েন্স ফ্যাকাল্টিতে আছে ওরা ধরেন কম্পিউটার স্কিল খুব ভালো, বাট যারা সেম ইউনিভার্সিটিতে বা ধরেন আর্টস ফ্যাকাল্টিতে পড়তেছে ওরা কিন্তু ল্যাপটপও অন করতে পারে না। আর আমি মনে হয় এটা একটু করে বলে ফেলছি, বাট অনেকে স্কিল ওই মানে টেকনোলজি সম্পর্কে আসলে নলেজটা নাই। তো এই যে আসলে একই ইউনিভার্সিটিতে যে এই যে বৈষম্যটা, আমি চাই যে একটা ইনস্টিটিউশনের আন্ডারে হোক বা হচ্ছে সেটা কোনো একটা প্রসেসের আন্ডারে হোক,
সবাই যেন কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু স্কিল যেন বাধ্যতামূলক শিখতে পারে, যেটা আমাদের কেরিয়ারে অনেক বেশি কাজে লাগবে। তো এটাই আসলে ডাকসু আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ঈদ ঈদ ফিল হচ্ছে, এটা মনে হচ্ছে ঈদ চলে আসছে। তো এই ঈদের আমেজের মধ্যে ডাকসুর আমেজ তো দুটোই খুবই মানে ভালো লাগছে আসলে। এটা তো ডাকসু না, ঈদের আমেজ। তো দেখি কতটুকু কাজ করতে পারি। আমার সাথে আরও 11 জন অপোনেন্ট আছে, তো সবার জন্যই দোয়া শুভকামনা। আমিও সবার কাছে দোয়া শুভকামনা চাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আল্লাহ হাফিজ।